যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মা নামক কবিতাটির এই পংক্তিগুলি রেখাপাত করবে না এমন ছেলে সমাজে খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু ব্যতিক্রমও আছে, যারা মায়ের লাশের সামনে দিয়ে চলে যায়, মায়ের মুখাগ্নি পর্যন্ত করে না। সমাজ মায়ের এই ধরনের সন্তানকে কি শাস্তি দেবে? ভারতীয় সংবিধান তো এই ধরনের পাষণ্ডপত্রের জন্য কোনো শাস্তির বিধান রাখেনি। নাম গৌতম সাহা। বাড়ি রাজীব কর্নার, বিলোনিয়া। পেশা ব্যবসায়ী। বিলোনিয়ার রাজীব কর্নারের বাসিন্দা কিশোরলাল সাহা। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিশোরলাল সাহা প্রয়াত হয়েছেন বহুদিন আগেই। প্রয়াত কিশোরলালের স্ত্রী শোভারানী সাহা একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন নিজ বাড়িতেই। 4 মেয়েকে আগেই বিয়ে দিয়েছেন। আদর করে মা শোভারানী ছেলের নাম রেখেছিলেন গৌতম। কিন্তু বাবা প্রয়াত হওয়ার পর মার দিক থেকে ছেলে গৌতমের ফোকাস সরে যায়। অভিযোগ, এক বাড়িতে এক ছাদের তলাতে থাকলেও বউ পাগল গৌতম জন্মদাত্রী মায়ের প্রতি কোনো দায় দায়িত্ব পালন করেনি। গত 7-8 বছর ধরে শোভারানী সাহা অসুস্থ। ঘরের মধ্যেই থাকতেন একাই। বৃদ্ধ বয়সে শারীরিক যন্ত্রণায় শোভারানী বিছানায় কাতরালেও পাশের ঘরে থাকা গৌতমের মন একবারও মায়ের জন্য ব্যাকুল হয়নি। বরং গৌতম তার স্ত্রী, সন্তান, সন্ততিদের নিয়েছিলেন স্বাভাবিক ছন্দে। তাও আবার মা বাবার কষ্টার্জিত অর্থে তৈরি সম্পদের উপর ভিত্তি করেই। বৃহস্পতিবার শোভারানী সাহা নিজ ঘরেই প্রয়াত হয়েছেন। মায়ের প্রয়াণের পর ভগ্ন হৃদয়ে ভাই গৌতমের কীর্তিকলাপ নিয়ে মুখ খুলেছেন তার বোন। গৌতমের বোন জানিয়েছেন তিনি ও তার স্বামী মায়ের দেখাশোনা করতেন, অথচ ভাই থাকতো একই ছাদের তলায়। ভাই কোনো দায়িত্ব পালন করেনি। সুস্থ 7 বছর কোনোদিন কোনো কিছু দেখি না, কিন্তু পাশের রুমে মা থাকে, ভাই থাকে। আমার জামাই, আমি মেয়ে, তাহলে একটা মেয়ে হইয়া মেয়ে জামাই, আর আমি কাজ করতেছি না। আপনার মা আজকে মারা গেছেন? আজকে মারা গেছে। আপনি মেয়ে? হ্যাঁ, আমি মেয়ে। আপনার ভাইটাই? হ্যাঁ, ভাই আছে, ভাই পাশের রুমেই থাকে। একই রুমে, কোনো আলাদা রুম না, কোনো কিছু না, পাশের রুমে থাকে। তবু কোনোদিন 7 বছর মারা দেখছে না। আমার বর আর আমি দেখছি। মানে নিজের সন্তানেই নিজেরা দেখছে? সন্তান ছেলে, একটি মাত্র সন্তান। আমরা 4 বোন, 1 ভাই। প্রয়াত শোভারানী সাহার মেয়ে জানিয়েছেন তার মায়ের মৃত্যুর পর ভাই গৌতম হাতে ভাতের বাটি নিয়ে মায়ের লাশের সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, কারণ সে মায়ের মুখাগ্নি করবে না। এবং আজকে মারা গেছে রে, এবং বোর সামনে দিয়ে মরার সামনে দিয়ে গেছে ভাত লইয়া, তবু একটু দেখছে না। এবং একের পর এক খবর করতেছে, আমি পার্টির লোক থেকে, ক্লাবের লোক থেকে, তারপরে কি জানি ব্যবসা সমিতির থেকে সবাই গেছে একে একে। এবং আমার বর, আমার ছোট বোনের বর, তারাও গেছে। করলে কইরা ধইরা আধা কইরা ধইরা টানাটানি করছে। হে কিছু থেকে কাজ করতো না, মার মুখও দেখতো না। বুকে একরাশ দুঃখ চেপে শ্মশানে বসে বোন আবারও বলছেন, এত ডাকাডাকির পরও ভাই এলো না মার মুখাগ্নি করতে। বাধ্য হয়ে তার স্বামী এখন মুখাগ্নি করেছেন। আজকের ডেটে আপনার মা মারা গেছেন, অথচ আপনার ভাই মুখাগ্নি করার জন্য কোনো অন্ত্যেষ্টিক্রিয়াতে নাই। উনি বিলোনিয়াতেই আছেন? এবং একই ঘরের ভিতরে, একই ছাদের নিচে আছে, একই ছাদের নিচে আছে। আপনি বোন তো? হ্যাঁ, আমি। অন্ত্যেষ্টিক্রিয়া করতেছে বোধহয় আমার স্বামী করতেছে অন্তত, অথচ ছেলে জীবিত এবং একই বাড়িতে, একই বাড়ি, একই ছাদে।
যখন জনম নিনু কত অসহায় ছিল, কাঁদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। উঠে বসা দূরে থাক, মুখে নাহি ছিল ভাগ, চাহনি ফিরে শুধু মায়ের পিছু পিছু। বাড়ির উঠোনে শায়িত মায়ের শব্দের সামনে দিয়ে হাতে ভাতের বাটি নিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে বের হওয়ার সময়ও কি পাষণ্ড গৌতমের মনে কবি কাজী নজরুল ইসলামের কবিতার এই পংক্তিগুলি মনে পড়েনি? কবিতার পংক্তিগুলি তো বাস্তব সত্য। নাগরিক সমাজের বক্তব্য, গোটা সমাজের উচিত বিষয়টি নিয়ে প্রতিবাদ করা এবং গৌতমের হাতেই জোর করে তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করানো দরকার। তাহলেই সমাজ উচিত শিক্ষা দিতে পারবে তাকে। এবং এরপর যদি মায়ের শ্রাদ্ধ বাসরে বসে গৌতমের মতো পাষণ্ড ছেলের বিবেক কিছুটা জাগ্রত হয়, অন্যথায় এটাই হবে সামাজিক অবক্ষয়ের নতুন দিগন্ত উন্মোচন। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।